মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, অত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, অত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, অত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, অত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আমরা রমজান সম্পর্কে বক্তা শ্রোতা সবাই কম বেশ জানি, আপনারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট জানেন। আমি আমভাবে বক্তব্যটা না রেখে শুধু রমজান মাস এত ফজিলত কেন, এত গুরুত্ব কেন, এত বরকত কেন, এই ব্যাপারে একটা একটা করে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শ্রবণ করবেন, বলুন ইনশাআল্লাহ। এবং ছোট্ট একটি আবেদন করব মাত্র, রমজান মাস যে আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতেই থাকবো, আপনারা উত্তর দিবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনাকেও বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে, পরস্পরের সহযোগিতা করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলিম এই শব্দটা, এই বিশ্বাসটা যারা আমরা করি বা রেখেছি, এটা হলো তাওহীদ, ঈমান। তো মুসলিম বা ইসলামের মূল যে স্তম্ভ সেগুলো হলো পাঁচটি। আপনারা মুখ খুলেন, কটা বললাম? পাঁচটা, সবাই জানেন। তার মধ্যে একটা হলো রমজানের সিয়াম বা রোজা, তার মধ্যে একটা হলো ফরজ রোজা। রোজা তো অনেক আছে, মুস্তাহাব, সিয়াম, রোজা বা সিয়াম। তো ফরজ রোজা কেউ যদি অস্বীকার করে, অলসতা নয় বরং ইচ্ছিক ভাবে নাকচ করে ছেড়ে দেয়, ও পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে? সবাই বলুন না। এটা ফরজে কিফায়া, জরুরি ফরজ। আপনি করতে পারলেন না, অজ্ঞতাবশত করেননি, সেটা আলাদা কথা। কিন্তু সজ্ঞানে ইচ্ছিক ভাবে যদি আপনি অস্বীকার করেন,
তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পাবেন? সবাই বলুন না। কেন? ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে স্তম্ভ 5টি বিষয়ের উপরে রয়েছে, তার মধ্যে হলো একটা হলো সিয়াম, রমজানের রোজা, যেটি এই মাসের ভিতরে রয়েছে। এর জন্য রমজানের গুরুত্ব অন্য মাসের চাইতেও অনেক 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 গুণের বেশি। বলুন সুবহানাল্লাহ। কারণ একটা বুনিয়াদ এই মাসের ভিতরে রয়েছে। এই জন্য বুনিয়াদ অস্বীকার করলে ঈমান টিকে থাকতে পারে না, ঈমানদার হতে পারে না, প্রকৃত মুসলিম হতে পারে না। তাই রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার 10টি কারণ। তার প্রথম নাম্বার কারণ হলো ঈমানের মতন স্তম্ভের মতন একটা স্তম্ভ, সেটা হলো সিয়াম, এই মাসে দাঁড়িয়ে আছে। এর জন্য এর গুরুত্ব অনেক 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 বেশি। আর এই সিয়াম যদি আপনি পালন করেন, মরার পর জান্নাতে দিবে, ওটা বাকি, ওটা নগদ নয়। কিন্তু দুনিয়াতেও কিছু নগদ আছে, দুনিয়াতেও কিছু নগদ আছে। এক কথাই বললে বুঝতে পারবেন, মাত্র 10 মিনিট বসেন, মূল আলোচনাটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা দামি হতে পারো, পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তো না খেয়ে থাকবেন, এটা ইসলামের বুনিয়াদ। তো দুনিয়াতে কি করে দাম বাড়বে? এদিকে দেখেন, এই গ্রামের একটা লোক এতটি মাটি নিয়েছে, ডালা ডালা ডালা, বুঝেন তো? ডালি ডালি, বাঁশের ডালি বানায় না? এতটি মাটি নিয়েছে, ডালিতে মাথায় নিয়েছে, গ্রামে গ্রামে ঘুরছে, মাটি লিবে জি মাটি। এলাকার লোক বলবে হুঁচলা কোন খেপারে, তোর মাটিকে কিনবে রে? হ্যাঁ জি, মাটি কেউ কিনবে? একটু হ্যাঁ না বলে। খেপার মতন ডালিতে মাটি লেবেছে, মাটি লিবে জি মাটি। তো বলছি পেটের খেপা নাকি রে? এই খেপা, তোর মাটি কে কিনবে? বা কেউ কিনবে না। এক ডালি মাটি কেউ কিনবে জি? কিনবে না। তা আল্লাহ বলছে তো ওই মাটিতে একটু ব্রেনটা কাজে লাগা, ওই মাটিও বিক্রি হবে। হবে না? হবে। দেখেন, ওই মাটিকে আপনি কাদাতে ছানেন, তো মাটিতে যখন কাদা দেওয়া হলো, পানি দিয়ে কাদা করছে, মাটি হাউ হাউ করে কাঁদছে, বুঝে এই মালিক, আমি কি অন্যায় করেছি? তুই আমাকে কাদা করছিস কেন? পানিতে চুবাচ্ছিস কেন? তো মালিক বলছে এই মাটি চুপ থাক, তোর দাম বাড়বে। কাদা একদম কাদা মেরে ওর একবার ড্যান্স করছে, লাফাচ্ছে, কাদাটাকে ভালো মজবুত করার জন্য। কাদাটাকে একটা ফার্মাতে ভরলো, ফার্মাতে ভরে আবার কিল দিচ্ছে, এরকম হুঁতা মারছে। মাটি আবার কাঁদছে, আমি কি ভুল করেছি ভাই, আমাকে এত ফার্মাতে ভরছো কেন? তো মালিক বলছে চুপ থাক, তোর দাম বাড়বে। ফার্মাতে ভরার পর এই কাদা মাটির এই দলাটাকে রোদে শুকোতে দিল, মাটি আবার কাঁদছে, এই 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 আমি কি ভুল করেছি, আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমি কি অন্যায় করেছি, এত কষ্ট দিচ্ছ কেন? তো মালিক বলছে তুই চুপ থাক, তোর দাম বাড়বে। এই শুকনো মাটিকে এবার কয়লার ভিতরে দিয়েছি। কোথা দিছে বললাম? মাটি তখন হাও হাও করে কেটে বলছে ভাই, আমি কি অন্যায় করেছি, তো আমাকে এত কষ্ট দিলি, এবার তুই কয়লার ভিতরে বলছিস পুরবি। মালিক বলছে আরে খাপা চুপ থাক, তোর দাম বাড়বে। মাটির দলা যখন পুরে লাল হয়ে গেল, একটা ইটের দাম 12 টাকা দাম। ক টাকা হলো বলুন বলুন? তাহলে দাম বাড়লো না কমলো? এটি মাটিকে 12 টাকাতে কিনতো, সবাই খাপা বলছিল। এখন সব কিনে টলিতে ডাম্পারে উঠিয়ে নিয়ে একদম দালান বাড়ি বানাচ্ছে। তাহলে এর দাম বাড়লো। এর দাম বাড়তে গেলে লাত খেতে হয়েছে, গুনেন খালি লাত খেতে হয়েছে, পানিতে চুবতে হয়েছে, রোদে পুড়তে হয়েছে, কয়লাতে পুড়তে হয়েছে, এরপরে দাম বাড়ছে। তা আল্লাহ বলছে তুই যদি সাচ্চা মুমিন 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 হবি, তোকে না খেয়ে থাকতে হবে, তোর দাম বাড়বে। বলুন সুবহানাল্লাহ। তুই না খেয়ে থাকবি, স্ত্রীর কাছে যেতে পাবি না দিনের বেলায়। রাতের বেলায় গেছিস কোনো গুনাহ নাই, কিন্তু দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া
আল্লাহ বিয়ে করেছি, মোহর দিয়েছি, তা আল্লাহ বলছে না না যেতে পাবি না, থাম, স্ত্রী গায়ে হাত দিবি না। আল্লাহ বলছে কেন? বলছে তোর দাম বাড়বে। এত গরম ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আল্লাহ বলছে হাত দেওয়া যাবে না। কেন? আল্লাহ খুব কষ্ট হয়ে যাবে। থাম, তোর দাম বাড়বে, তুই না খেয়ে থাক। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাবো, পরহেজগার বানাবো, জান্নাতি বানাবো, প্রকৃত মুসলিম বানাবো। বলুন সুবহানাল্লাহ। রমজান এত গুরুত্বপূর্ণ কেন? সিয়ামের মাস এত গুরুত্বপূর্ণ কেন? প্রথম নম্বর কারণ, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, স্তম্ভ রয়েছে, ওর ভিতরে একটা হলো সিয়াম, রমজান মাসের রোজা। অন্য 11 মাসে নয়, বরং সেটা এই রমজান মাস, এই মাসের ভিতরের রোজাকে আল্লাহ ফরজ করেছে। এর কারণে এই মাসের গুরুত্ব অন্য অন্য মাসের চাইতে অনেক অনেক গুণের বেশি। নাম্বার 2, রমজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেয়, যেই মাসে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। নবীজি বললেন শোনো, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আবওয়াবুস সামা, আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয়। শুধু তাই নয়, আবওয়াবুর রহমান, রহমতের দরজাকে আল্লাহ খুলে দাও। শুধু তাই নয়, নবী বলেন জাহান্নামের গেটকে রমজান মাসে বন্ধ করা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতান, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অন্য 11টা মাস পৃথিবীতে আছে, সেই মাসে জাহান্নামের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা কিন্তু বন্ধ থাকে। আল্লাহর নবী বলেন রমজান এমনই একটি মাস, যে মাসে স্বয়ং আল্লাহ জাহান্নামের গেটকে বন্ধ করে দেয়, আর খোলা হয় না। একবার বলুন সুবহানাল্লাহ। এটা একটা ব্যতিক্রম মাস। কোন হাদিসে পাবেন না যে শাবান মাস অনেক ফজিলতের মাস, শয়তানকে বাধা আছে, পাবেন না। আপনার রজব মাস হারাম মাস, সম্মানিত মাসের মধ্যে একটি। মুহররম মাস আরবি প্রথম মাস, দামি মাস, কিন্তু সেই মাসে জাহান্নামের দরজা বন্ধ নয়। কিন্তু রমজান এমনই একটি মাস, যেই মাসে আল্লাহ জাহান্নামের গেটকে তালা মেরে রাখে, জাহান্নামের দরজাটাই বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই মাস আপনার কাছে এসেছে। শুধু তাই নয়, এই মাস আপনার দ্বারে এসেছে, আপনি থেকে ওয়েলকাম জানান, স্বাগতম জানাবেন। কিভাবে জানাবেন পরে বলবো, আপনাদের সামনে বলবো রমজান মাস কি কিভাবে আপনি আপ্যায়ন করবেন, সুস্বাগতম জানাবেন। এত দামি মাস আপনার কাছে এসেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। 3 নাম্বার কারণ হলো রমজান এত গুরুত্বপূর্ণ কেন, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ কেন, এই মাস এত গুরুত্বপূর্ণ কেন? নবীজি বললেন শুনে নাও, এই মাস হলো মানুষের গুনাহকে মিটিয়ে নেওয়ার মাস। কেন? এদিকে দেখেন, আল্লাহর নবী একদিন মেম্বারে উঠছেন। মেম্বার বুঝেন তো? ওই পঞ্চায়েতের মেম্বার নয়, ওই খুতবা দেওয়ার মেম্বার। জি, অনেকে ভাববেন যে পঞ্চায়েতের মেম্বার নাকি। আবার আল্লাহর নবী মেম্বারে উঠলেন। মেম্বারে সিঁড়িতে পা দিচ্ছেন, এমন সময় নবী জোরে জোরে বলছেন, সবাইকে শুনিয়ে বলছেন আমিন। একবার বললেন, আবার বলছেন
আমিন। আবার বলছেন আমিন। কবার বললেন? 3 বার বললেন। তো খুতবা শেষ, সাহাবীদের কিছু কিছু লোক বলছে এটা কি নতুন সিস্টেম চালু হয়েছে আল্লাহ রাসূল? কেন কোনদিন খুতবাতে দাঁড়িয়ে আপনি আমিন আমিন বলেননি, তো আজকে উঠেই আমিন আমিন আমিন, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলছেন, এদিকে দেখেন, এদিকে, রমজান মাস পেল, এটা লোক, তিনি বলছেন জিবরাইল। তিনি কে বলুন? জিবরাইল। জিবরাইল আমি নবীর কাছে এসে বললেন, আমি যখন খুতবাতে দাঁড়াচ্ছি তখন আল্লাহ নবী, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না, তার নাক ধূলিসাৎ হোক, সে বরবাদ হোক, সে হালাক হোক, সে ধ্বংস হোক, আমি নবী বললাম আমিন। আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। তাহলে রমজান মাস পেল যে অথচ নিজের গুনাহকে মিটিয়ে দিতে পারল না, এই লোকের জন্য বদদোয়া করেছেন জিবরাইল। আমার সঙ্গে বলেন, বদদোয়া করেছে কে? ওই লোকের জন্য বদদোয়া করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই রমজান গুনাহ মাফের মাস, মানুষকে আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন। চলেন রমজান এত গুরুত্ব কেন শুনেলেন। 3 নম্বরটা বলছিলাম আপনাদের সামনে, গুনাহ মাফ করে নেওয়ার মাস, নিজেকে পবিত্র করে নেওয়ার মাস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই মাসে বহু লোককে আল্লাহ ক্ষমা ঘোষণা করেন, বহু মানুষকে আল্লাহ মাফ ঘোষণা করেন। অনেক মানুষ কবরে চলে গেছে জাহান্নামী, আল্লাহ এই মাসে তাদেরকে ক্ষমা ঘোষণা করেন, মাফ ঘোষণা করে বলেন, এ বান্দা, তোদেরকে জাহান্নাম থাকতে হবে না, আজ থেকে তোদেরকে আমি জান্নাতি বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রমজান এত দামি হওয়ার 4র্থ নম্বর কারণ, এই রমজানি আল্লাহ কোরআন নাজিল করেছে। শুধু মুসলিমদের জন্য নয়, তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কোরআনের নাস শব্দ ব্যবহার করেছেন। হুদাল্লিন নাস, নাস মানে হলো মানুষ। হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও, যেই হও না কেন তুমি মানুষ। আল্লাহ বলেন এই কোরআনটা মানব জাতির জন্য নিয়ামত। এই কোরআনটা অন্য কোন মাসে নয়, বরং রমজান মাসে আল্লাহ নাজিল করেছে, রমজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছে। এজন্য অন্য মাসের চাইতে এই রমজানের মূল্য আল্লাহর কাছে অনেক গুণের বেশি। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কখন এসেছো পৃথিবীতে? তুমি বলো, হে কোরআন তুমি কখন পৃথিবীতে এসেছো? কোরআন তুমি বলো। কোরআন বলছে, শুনে নাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি বান্দা। হে বরগাছের মুসলমান শুনে নাও, আমি রোজার মাসে এসেছি। কোরআনকে বলেন, কোরআন তুমি বলো, রমজান মাসে তুমি কখন এসেছিলে? তুমি বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না সন্ধ্যা বেলা? কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10-এর বেজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে মুসলমান। এজন্য রমজান কোরআনটা এই রমজান মাসে নাজিল হয়েছে। এজন্য অন্য মাসের তুলনায় রমজানের মূল্য আল্লাহর কাছে অনেক গুণের বেশি। এই জন্য এদিকে দেখেন, এই জন্য তাফসিরে ফাতহুল মাজিদ আপনি খুলে দেখেন, রুহুল মানি আপনি খুলে দেখেন, আল্লাহর নবী এই কোরআনটা প্রত্যেক রমজানে জিবরাইলকে শোনাতেন এবং
রুহুল মানি গ্রন্থে তিনি বলছেন যে স্বয়ং জিবরাইল এই কোরআনটা রমজান মাসে নবীকে শোনাতেন, নবীও কোরআন শোনাতেন জিবরাইলকে। এই জন্য রমজান কোরআন নাজিলের মাস। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব বলুন ইনশাআল্লাহ। কিন্তু এদিকে দেখেন এখনকার মুসলমান রমজান মাসে কোরআন পড়ে না, পড়ে তো না, এদিকে পড়ে তো না, শুনতেও পছন্দ করে না, ঠিক না? শুনতেও পছন্দ করে না। আপনি আপনার দিকের কথা বলেন, আমার থেকে আমি পরে বলবো, আপনার দিকে বলেন। এই বোরগাছি গ্রামে মসজিদ কটা আছে বলেন দেখিনি? 7টা। আপনারা মুখ খুলেন জি ভাই, মসজিদ কটা? 7-8টা আছে। কটা আছে তাও জানেন না? যে 7টা 8টা কেমন কথা বলছেন? ওটা বনছে, আচ্ছা, মানে একটা হবো হবো হয়ে গেছে আর কি। আল্লাহ বরকত দিয়েছে মসজিদে নাকি? শুনেন আমার দিকে দেখেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। নবীজি বেশি বেশি করে কোরআন পড়তেন। তিনি এমনিতেও পড়তেন এবং আমার দিকে দেখেন এমনিতেও পড়তেন এবং নামাজের ভিতরেও পড়তেন বেশি বেশি করে। কিন্তু আপনারা বলেন, আমি বলবো পরে, আপনারা আগে বলবেন। এখনকার মসজিদের মুলবি যদি নামাজে একটু বেশি করে কোরআন পড়ে, পরের দিন সমাজে গুজুর গুজুর করছে, হবে মসজিদে মুলবি ভালো লাগবে, ঠিক না নাই বলেন? যে 8টা মসজিদ আছে গ্রামে, 7টা, দেখবেন যে মসজিদে তাড়াতাড়ি তারাবি শেষ হবে ওই মসজিদে মুলবির পেছনে তারাবিতে লোক বেশি হয়, ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? আর যে মুলবি তারাবিতে 1 ঘন্টা লাগাবে, দিন দিন খালি মুসল্লি কমবে। আর যে তাড়াতাড়ি শেষ করবে খালি মুসল্লিতে বরকত হবে, ঠিক না নাই বলেন? তার মানে মুলবি যদি কোরআন তারাবিতে একটু বেশি পড়ে চলবে না, ঠিক না বলেন? আমি কিছুদিন আগে বলেছিলাম, আবার কথাটা রিপিট করছি। কেউ যদি নামাজে 10টি আয়াত তেলাওয়াত করে, বলুন কটা? রাসূলুল্লাহ বলছেন ওই লোকটাকে অলস বলে গণ্য করা হবে না। আর জাহান্নাম যাবে কারা? ওয়াউলাইকা হুমুল গাফিলুন, যারা অলস গাফিল, ওই লোক জাহান্নাম যাবে। তাহলে কোরআনের 10টা আয়াত তেলাওয়াত করলে এই লোককে অলস বলা বলে না কথারা? কেউ যদি নামাজে 100টি আয়াত তেলাওয়াত করে, নবী বললেন এই লোকটাকে সুসংবাদ প্রাপ্ত লোক, অর্থাৎ জান্নাতি মানুষদের সঙ্গী বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদিকে দেখেন তারাবিতে মুলি সাহেব 3 আয়াত করে পড়ো, বেশি পড়তে পারবা না, ঠিক না নাই বলেন? এক মসজিদে, এটা আমার দেখা কথা বলছি, মোবাইলে দেখলাম তাই বলছি আপনাদেরকে, খালি হ্যাঁ না বলেন তাহলে বুঝবো।